নমস্কার বন্ধুরা, আজ আপনাদের ইস্যুকুলের সম্বন্ধে কিছু আলোচনা করব। আমরা সবাই জানি ইস্যুকুল এক ধরনের গাছের পাপড়ি, যার সম্পর্কে আমরা অনেক কিছু আপনাদের জানাবো। প্রথমে জেনে নেব ইস্যুকুলটি কোথা থেকে এসছে এবং কী তার পরিচয়। সঠিকভাবে বলতে গেলে বীজের খোসার সঙ্গে, যাকে আমরা ইস্যুকুলের ভুসি বলে জানি, বিদেশি বাজারে এই সিলিয়াম হাক্স হিসাবে পরিচিত। গ্রিক শিলা অর্থ এক ধরনের মাছি, ডানাবিহীন ফ্লিপ মাছি। ইস্যুকুলের বীজ দেখতে অনেকটা অবয়ব, অনেকটা ফ্লিপ মাছির মতো বলেই ইংরেজিতে এই নাম। ইস্যুকুল শব্দটি ফরাসি ইস্পাগোল থেকে এসেছে, যার অর্থ ঘোড়ার কান। খুব ছোট হলেও খোসাগুলি শত শত গুণ বড় করে দেখলে ঘোড়ার কানের মতোই দেখতে লাগে। ইস্যুকুলের ভুসি ও বীজ প্রধানত ব্যবহার কোষ্ঠকাঠিন্যের জন্য করে থাকি। এমনকি গর্ভবতী অবস্থায়ও কারোর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। অন্য ওষুধের সঙ্গে ইস্যুকুল ব্যবহার করে খাওয়া যায়, ফলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভবতীর মায়ের দেখা যায় না। ইস্যুকুল এক ধরনের ডায়রিয়ার ফাইবার, যা কিছু পানীয় দ্রব্যের সঙ্গে দ্রবীভূত হয়, কিছুই হয় না। অন্ত্রের ভেতরে থাকাকালীন ইস্যুকুল ভুসি প্রচুর পরিমাণে পানি শোষণ করে কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করে বিষ তৈরি করে না এবং অন্ত্রের দেওয়ালে পিচ্ছিল করে দেয়। যেহেতু এটা কার্যকারিতার জন্য অন্ত্র থেকে পানি শোষণ করে, তাই 2 চামচ ভুসি পানি বা দুধের গুলিয়ে সঙ্গে সঙ্গে খেলে ভালো হয়। দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে এটা বাইরে থেকে পানি শোষণ করে নেবে, অতএব কার্যকারিতাও কমে যাবে। কোষ্ঠকাঠিন্যের বিপরীতে ইস্যুকুল কিন্তু ডায়রিয়ার প্রতিষেধক হিসাবেও ব্যবহার করা হতো প্রাচীনকালে। জার্মান হেলথ অথরিটি রক্তের কোলেস্টেরল কমানোর জন্য একে 1990 সালে ব্যবহারের জন্য অনুমোদন করেছিলেন। ইদানিং কোলন ক্যান্সার ও হার্টের অসুস্থের জন্য ইস্যুকুল ব্যবহার করা হয়। ইস্যুকুলের আদি বাসভূমি ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলিতে, পরে ক্রমাগত স্পেন, উত্তর আমেরিকা, পাকিস্তানের সিন্ধু এলাকা, চীন, রাশিয়া ও ভারতের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রায় 200 প্রজাতির এই ইস্যুকুল আমরা দেখতে পাই। ভারতে শুধুমাত্র আমরা 10টি প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে আছে ফ্রান্সের কালো বীজ প্লাগাঙ্গো ইন্ডিয়া, স্পেনের প্লাগাঙ্গো সিলিয়াম ও ভারতের সাদাটের বীজ প্লাগাঙ্গো ওভাটা। এই ইস্যুকুল গাছ 1.5 থেকে 2 ফুট লম্বা হয়। ফল 2 কোষ বিশিষ্ট, 7-8 মিলিমিটার লম্বা, যার ভেতরে 3 মিলিমিটার লম্বা বীজ থাকে। বীজ দেখতে অনেকটা নৌকার মতো, যার খোসা পিচ্ছিল মিউসিলেজ বা স্লেমা থাকে। এটা এক ধরনের রবি শস্য, অনেকে একে চৈতালি ফসলও বলে থাকি, কারণ হেমন্ত বীজ বপন করে চৈত্র মাসে ফসল তোলা হয়, যেমনটা করা হয় মুগ ও মৌসুমের বেলায়। উপমহাদেশের ইস্যুকুলের চাষ সবচেয়ে বেশি হয় ভারতের গুজরাট অঞ্চলে। অন্যান্য অঞ্চলগুলির মধ্যে আছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ। গুজরাট থেকে আমেরিকা ও ইউরোপে ইস্যুকুল রপ্তানি হয়ে থাকে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ইস্যুকুলের
চাষ হতে পারে যখন বৃষ্টি না থাকে। তাপমাত্রা 15 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকা অবশ্যই প্রয়োজন। আর্দ্র পরিবেশ, মেঘযুক্ত আকাশ ও রাতের বেলায় তাপমাত্রা বেশি হলে ফসল খুব কমে যায়। আর পুষ্ট বীজ তোলার মরশুমে বৃষ্টি হলে রক্ষে থাকে না। ক্ষতির পরিমাণ দেখেই ইস্যুগুলের নির্ভর চাষি পরিবার হাহাকার নেমে যেতে পারে। ইস্যুকুলের বীজ 3 মাস পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। এই সময় ঠান্ডা বা গরম পানি দিয়ে ক্যারিফিকেশন বা ঘষা মাজা করে বীজ থেকে চারা গজানো যায় না। কিন্তু মৌসুমে উপযুক্ত তাপমাত্রায় 90% বীজ থেকে চারা গজিয়ে থাকে। বীজের এই প্রকৃতিগত সুপ্তাবস্থার কারণেই এখনো পর্যন্ত বীজ থেকে বছরে 2 বার ফসল তৈরি করা সম্ভব হয়নি। বীজ থেকে খোসা আলাদা করার এক ধরনের সূক্ষ্ম কাজ। এর জন্য সাধারণত জাতাকল ছাড়াও নানা রকম অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেমন ফ্লুইড এমার্জি মিল, বল মিল, ভাইব্রেটিং মিল এবং পিন মিল। পিন মিলের 2 ধরনের চাকার আকারে অজস্র পিন লাগানো থাকে। চাকাগুলির বিপরীত গতিতে ঘোরার সময় 2 পাশে পিনের ধাক্কা খেয়ে বীজগুলি থেকে খোসা আলগা হয়ে যায়। ফ্লুইড এনার্জি মিলের প্রকোষ্ঠে অতিবেগে স্টিম বা বায়ু চালানোর ফলে বীজগুলি ঠোকাঠুকি লেগে খোসা আলাদা হয়ে থাকে। আর বল মিলের বীজের মিশ্রণের সঙ্গে পাথর বা ধাতব বল মিশিয়ে ঘোরালেই এর খোসা আলাদা হয়ে থাকে। এইভাবে ইস্যুগুল তার ফসল থেকে বীজ বা খোসা আলাদা করা হয়। প্রাচীনকাল থেকে ইস্যুগুলের বিভিন্ন আয়ুর্বেদীয় ভেষজ গুণ থাকায় আজও এই ইস্যুগুলের চাহিদাটা প্রচুর পরিমাণে রয়েছে। নমস্কার বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।